হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আমিও ভালো আছি। তো তোমরা এতক্ষণ থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমরা তিনজনে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বহরমপুর মেলা দেখতে। আর আজকে ব্লগটা সন্ধ্যে থেকে স্টার্ট করছি। তো আজকে মেলার ব্লগ হবে। তো চলো আমার সাথে তোমাদেরকেও আজকে মেলাটা ঘোরাবো। আর আমার ব্লগ যারা দেখছো, কে কে বহরমপুরের আছো আর কে কে মানে বহরমপুরের মানুষ হয়ে কে কে 1 বছর ধরে ওয়েট করে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি তো 1 বছর ওয়েট করে থাকি কবে বহরমপুর মেলা বসেছে 14 তারিখ, শেষ হতেই চললো, 1.5 মাস চলে মেলাটা, কিন্তু আসা হয়ে ওঠেনি। প্রত্যেক দিন সন্ধ্যেবেলাতে ওদের যে টিউশন থাকে সেনে হয়ে ওঠে না আসা। তো সন্ধ্যে ছাড়া তো ভালোও লাগে না মেলা। চলো আজকে টাইম বের করে চলে এসেছি মেলা দেখতে। আমরা বাস স্ট্যান্ড পার হয়ে গেছি আর বাস স্ট্যান্ডের পাশে যে এফইউসি মাঠ আছে সেখানেই মেলাটা বসেছে। ওই যে সামনে দেখো কতটা ভিড়। আর আজকে যেহেতু সানডে তো ভিড় তো মারাত্মক হতে চলেছে, কারণ আমাদের 12 মাসই বহরমপুরে মেলা চলে, বাট বহরমপুর মেলা যেটাকে বলে না সেটা হচ্ছে একটু স্পেশালি মেলা। তো এই যে দেখো সামনে গেটটা দেখেছো কত সুন্দর করেছে আর কত লাইটিং দিয়েছে, সামনে থেকেই বুঝতে পারছো। আর ওই যে সব থেকে সুন্দর জিনিসটা ঘুরছে, তো স্কুটিটা পার্কিং করা হয়ে গেছে। আর সাইডে শুনতে পাচ্ছ তো, নিজের মাল নিজের দায়িত্বে, খবরদার বউয়ের হাত ছাড়বে না, বাচ্চার হাত ছাড়বে না, হারিয়ে গেলে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। আর এই যে চলো এখন টিকিটটা কাটা যাক। টিকিট তো কাটতে হবে, নাহলে তো ঢুকতে দিবে না। মেলার ভেতরে প্রবেশ করতে টিকিট মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। দেখো সব জায়গাতে লেখা আছে 10 টাকা। তো অদ্রি পাপা তো টিকিট কেটে নিয়ে চলে এসছে। আর অদ্রিজকে ওকে রাগানোর জন্য বলছি, দেখ তোর জন্য টিকিট কাটে নি, শুধু আমার আর তোর পাপার জন্য টিকিট কেটেছে। তো ও হাত থেকে ভয়ে কেড়ে নিল, বলো টিকিটটা নিয়ে আমি ঢুকবো। দেখো ও নিয়ে নিয়েছে। চলো এখন আমরা ভেতরে যাই আর আমাদের সঙ্গে তোমরাও চলে এসো মেলার ভেতরে। তোমাদের কিন্তু টিকিট কাটিনি, বাট তোমাদের তো টিকিট লাগবেই না, তোমরা তো আমার সঙ্গে মেলা ঘুরতে পারবে। তো চলো। তো ফার্স্টে দেখো সব থেকে ইন্টারেস্টিং জিনিস, মেয়েদের ফেভারিট জিনিস, সামনে স্টলটা বসে দিয়েছে। এটা তো সামনে বসানোর কোনো দরকারই ছিল না। দেখো ফার্স্টে ঢুকে তো ওটার দিকে নজর চলে গেছে। এখন গোটা মেলাতে আর চোখ কিছুতেই লাগবে না, শুধু মন চাইবে কখন আমি আবার ওই স্টলে আসবো। মেলাতে ঘোরা তো আমরা স্টার্ট করে দিয়েছি, কিন্তু এদিকে আবার একটা কাণ্ড ঘটে গেছে। চলো তোমাদেরকে কাণ্ডটা একবার দেখাই। এই যেই মেলাতে পা দিয়েছি আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। বৃষ্টি পড়ুক ঝড় আসুক, কিন্তু আমি মেলা থেকে বেরোবো না, মেলা আমাকে ঘুরতেই হবে এখন। আজকে মেলাটাতে একটু বেশি ভিড়, আমি শান্তি করে ভিডিও করতে পারছি না। যেখানে ভিডিও করতে যাচ্ছি কারোর মাথা দেখা যাচ্ছে তো কারোর পা দেখা যাচ্ছে, ওই অবস্থা হচ্ছে। আমি শান্তি করে ভিডিওই বানাতে পারছি না তোমাদের জন্য। তো দেখো, আর এই যে একটা সব থেকে ভয়ানক জিনিস, এটা তো আমি জীবনেও চাপবো না, কারণ আমার দেখেই ভয় লাগছে। এটাকে আমি নাম দিয়েছি হচ্ছে হাতুড়ি রাইড। আর অদ্রিজের তো এই হাতুড়ি রাইডটা চাপতে খুব ইচ্ছা করছিল, বলছে মাম্মা চাপা, কিন্তু আমারই তো ভয় লাগছে, তো ওকে কি চাপাবো। তো আমি এখন খুঁজছি কোনটায় চাপা যায়। তো এই যে পেয়ে গেছি বড়টাই। আমি অদ্রিজের পাপাকে বলছি তুমি আমাকে বড়টাই চাপাও। অদ্রিজের পাপা তো ভয় পায়, ও চাপবেই না, ও বলছে আমাকে ব্রেক ডান্সে চাপতে। তো ও আমাকে চাপাইনি বলে আমি রাগ করে ব্রেক ডান্সেও চাপিনি আর ওদেরকেও চাপতে দিইনি। আমি বলি যেমন আমাকে চাপাবে না সেমন তোমাদেরকেও চাপতে দেবো না, আমিও চাপবো না কিছুতে। চলো চাপবোই না কিছুতে আজকে। রাগ করে আমি ওখান থেকে চলে এসেছি। আর আমাকে চাপাইনি বলে আমি কিন্তু এখন রেগে আছি। আমাকে দেখে কি তোমরা বুঝতে পারছো না জানি, বাট কি আমি বোঝানোর চেষ্টা করছিও না। তো চলো এখন আমি ভালো করে মনোযোগ সহকারে মেলাটা ঘুরি, দেখি আর কি। তো মেলাতে ঘোরা বাদ দিয়ে আমি না বেশি কোথাও গেলেই না আমি চারিপাশে শুধু খুঁজি যে আমার চেনাশোনা কেউ এসেছে কিনা, বুঝলে। তো খুঁজতে দেখাও হয়ে গেছে। তো আমরা যাদের সাথে জিম করি, পুনমদিরা, ওরাও এসেছিলো, তোদের সঙ্গে দেখা হয়ে গেছিলো, বাট সেটা ভিডিও করা হয়নি। তোদের সঙ্গে দেখা করে আমরা চলে এসেছি এখানে। এখন অদ্রিজের খুব অদ্রিজ তো যে কোনো মেলাতে গেলে গান শ্যুটগুলো করে, তো চলে এসছে এখন এখানেও খুঁজে বের করলো গান শ্যুট কোথায় আছে। তো দেখো এই গেমটা খেলতে চলে এসছে, এখন ও গেম খেলবে আর এই যে পাপাও খেলবে। চলো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ। আর তোমাদের মেলাতে এসে এই স্টলটা দেখে কার কার জিভে জল আসে অবশ্যই জানাবে। তো এখানে প্রচুর আচারের আইটেম প্লাস চকলেট, তো ভ্যারাইটিস চকলেট। আমরা নর্থ সিকিমে গিয়ে প্রচুর চকলেট দেখেছিলাম, বাট ওই চকলেটের স্টকগুলো এখানেও পাওয়া যায় বহরমপুরে। আর দেখো অদ্রিজ সব বাদ দিয়ে দুটো চোখ নিয়ে নিয়েছে, ওর এই চকলেট দুটো খুব পছন্দ হয়েছে। দেখো চলো তোমাদের আমি চকলেটগুলো একটু ঘুরিয়ে দেখাই, কিন্তু তোমাদেরকে তো আমি কিনে দিতে পারবো না, আমি গরিব মানুষ। চলো তোমাদের শুধু দেখাই তাহলেই হবে। এই যে হাতে পাওয়াও সারা আর বের করে মুখে ঢোকানোও সারা টুক করে। আমি বললাম পরে খাবি, এখন অন্য কিছু খা। তো চকলেটটাই বলে আগে খেতে হবে, কিন্তু মুখে ঢুকিয়ে কিন্তু অতটাও ভালো লাগেনি চকলেটের টেস্টটা। তো আমি এখন চলে এসেছি পাঁশকুড়ার চপের স্টলের সামনে। তো
আমার তো পাঁচকড়া চপ খেতে ভালো লাগে, কিন্তু আজকে পাঁচকড়া চপ খাবো না, খাবো হচ্ছে ভেলপুরি। তো চলো এখন ভেলপুরিটা টেস্ট করি। আমি কিন্তু এখন চলে এসেছি আইসক্রিমের সামনে। তো এটাও হচ্ছে আমার ফেভারিট আইসক্রিম। এর নামটা কি দিয়েছি বলো তো, বাঁধাকপি আইসক্রিম। তো আমি এর সঠিক নাম জানি না, তোমরা জানলে আমাকে কমেন্টে লিখে দিও এটা কী নাম। আমি বলি বাঁধাকপি আইসক্রিম, কারণ বাঁধাকপির মতো ঝিরিঝিরি এই আইসক্রিমটা হয়। আর অধে পাপা তো খাবে না, সেজন্য ও নেয়নি, ওর ঠান্ডা লেগেছে, জ্বর। কিন্তু আইসক্রিম তো আমি বারবার করে জিজ্ঞেস করছি, আর একবার দিয়েছি যদি আমার পেট ব্যথা করে পরে খেয়ে, কারণ ও তাকিয়ে আছে, মানে ভিডিও করছে, মানে ওকে তাকিয়ে থাকতে হচ্ছে, সেজন্য ওকে জোর করে বলছি তুমি একবার নাও, তারপরে নিতে হবে না, ওর এমনিতে ঠান্ডা লেগেছে, খাবে না, তখন আমার পেট ব্যথা করবে একবার না দিলে, সেই জন্য ওকে দিলাম। আর অদ্রিজকেও আমি একটুখানি দিয়েছি, কারণ ওকে আইসক্রিম খাওয়ানো যাবে না, তো ওরও ঠান্ডা লেগে যাবে, আর আমার লাগলে কোনো অসুবিধা নেই, শুয়ে থাকবো বাড়িতে গিয়ে, তাই না। বাঁধাকপি আইসক্রিম কি নাম দিয়েছি। আর এই যে এখন চলে এসেছি কানের কিনতে। তো এইবার মানে আমি তো বহরমপুর মেলা যবে থেকে স্টার্ট হয়েছে 10 বছরের বেশি হয়ে গেল, প্রত্যেক বছর একবার করে আসি মেলাতে, কিন্তু এরকম 40 টাকাওয়ালা কানের মালার দোকান আমি ফার্স্ট টাইম দেখছি সত্যি কথা বলতে। আর 6 টাকার স্টল, বহরমপুর মেলাতে কোনো বছর বসে না, এইবার ফার্স্ট দেখলাম 6 টাকার স্টল বসেছে, মানে হরেক মাল 6 টাকা, আর হচ্ছে প্রত্যেক কানের মালা সব কিছু 40 টাকার স্টল বসেছে, অনেক জায়গাতে বসছে। এটা ফার্স্ট টাইম দেখলাম বহরমপুর মেলাতে, কারণ বহরমপুর মেলাতে প্রত্যেকটা জিনিসেরই রেট অনেক, মানে সব জিনিসেরই দাম বেশি, কিন্তু এইবারই এত কম দামের জিনিস বসেছে। তো চলো 40 টাকা যখন স্টল, তখন তো কিছু নিতেই হবে। তো আমি কানের পছন্দ করছি, কোন কানেরটা নেব। সামনে মারবি পোস্টে আমাদের তো মেলা ঘোরা হয়ে গেছে, আজকে ভিড়ের জন্য ভালো লাগছে না বেশি ঘুরতে। আর অদ্রিজ নিয়ে নিয়েছে ওর মানে ওর পছন্দের জিনিস, ক্লে নিয়েছে, ও একটা ক্লের প্যাকেট নিল, এখন বাড়ির থেকে সেগুলো এখন বানাতে বসবে। সব এখন ট্রেন্ডিং চলছে, কারণ ও নেটে দেখেছে এখন ক্লে দিয়ে অনেক কিছু বানানো যাচ্ছে, সেই জন্য একটা ক্লে প্যাকেট নিয়ে নিয়েছে। আর অন্য কিছু নিল না, ওকে জিজ্ঞেস করলাম আর কিছু নিবি, বললো না। জিজ্ঞেস করলাম আর কিছু খাবি, ওর না, কারণ ও সেরকম মানে কিছু পছন্দও করে না এসে মেলাতে যে এটা নেবো ওটা নেবো, সেই মানে ও যেহেতু ধরে না। আর একটা কথা কি বলো তো, মেলাতে এন্ট্রির টিকিটের টাকার থেকে এই গাড়ি রাখার গ্যারেজের টাকা বেশি। এন্ট্রির 10 টাকা, গ্যারেজের 20 টাকা, ভাবতে পারছো? মানে আগে পকেটে 20 টাকা নিয়ে আসবে, তারপরে ঢোকার 10 টাকা। এখন বাজে ঘড়িতে 8:30, মানে হাতে আমাদের টাইম আছে, এখনো 9টাও বাজেনি। বললাম চলো তাহলে একটু বিশাল থেকে ঘুরে যাই। তো আমাদের এদিকে আসলে বিশালে ঢুকতেই হবে, কারণ বিশালে আমরা কিছু কিনি না কিনি কি জানি কেন দেখতে বেশি ভালো লাগে, কিনি তো অবশ্যই দরকারের জন্য আসি, শুধু দেখতে না। তো চলো আমরা একটু বিশালে চলে এসেছি এখন, আর দেখি কিছু খুঁজে পাই কিনা নেওয়ার মতো। তো এখানে নেব কিছু সংসারের জিনিস, তো চলো দেখি কোনটা নেওয়া যায়। কতটা ওয়েট? তুই নাকি জিমে ভর্তি হবি, ওয়েটটা সহ্য করতে পারছিস? রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও। বাবা তোর এই দুটো তোর ঘাম বেরিয়ে গেল রে। জিরো ভয় লাগছে কেন? বাবাকে রেখে চলে এসেছি, বাকি বলতে ভয় লাগছে, এখন ভয় রেখে চলে যাবো এবার। চলো চলো বেরো 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 বেরো। তো
আমাদের টুকিটাকি জিনিস নেওয়া হয়ে গেছে আর নিয়ে বেরিয়ে গেছি, কারণ এখন যেতে হবে বাড়ি, বাজে হচ্ছে 9:30। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাড়ি পৌঁছে গেছি। জামা প্যান্ট ছেড়ে হাত পা ধুয়ে বসে গেছে বানাতে, কেটে কেটে কি বানাবে। ওটা মেলা ঘুরে ওই একটা জিনিস খুঁজে পেয়েছে।